ইভেন যারা এখন আমাদের সাথে কন্ট্যাক্ট করছো, ঠিক আছে, যারা আমাদের সাথে এখন কন্ট্যাক্ট করছো তারা আজকে রাত্রের পরে আগামীকাল থেকে কিন্তু তোমরা আবার পুনরায় সেকেন্ড রাউন্ডের যে চয়েস ফিলিং লিস্ট সেটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তুমি এসসি র্যাঙ্কে অবভিয়াসলি পাওয়া দরকার ছিল, ঠিক আছে। এই যে দেবশ্রী দেবশ্রী দত্ত দেবশ্রী দত্ত তোমার এসসি র্যাঙ্কে কলেজ পাওয়া দরকার ছিল। মেবি কোথাও ফল্ট ছিল চয়েস ফিলিং এ, যার জন্য তুমি পাওনি। তোমায় পেড সার্ভিসটা নিয়েছো, তোমাকে অলরেডি আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি। কাইন্ডলি হোয়াটসঅ্যাপের মেসেজটা একটু চেক করে নাও, ওকে। যে ফার্দার যে ডাটা আমাদের রিকোয়ার আছে সেটা তুমি ফুলফিল করো, এবং তোমার যে প্রেফারেন্স রয়েছে কোন কলেজ তুমি আগে চাইছো সেটাও একটু কমেন্টে জানিয়ে দাও আমাদের, ঠিক আছে। আর কাট অফ কিন্তু অনেকটাই হাই গেছে, যেটা তোমরাও বুঝতে পেরেছো নাকি। অনেক ইউটিউবার তো বলেছিল যে কাট অফ হাই যাবে না, তো আমি সেই জন্যই বলছি। যায়নি কাট অফ হাই? আচ্ছা, সরি গো, ভেবেছিলাম যে কাট অফ হাই যাবে। তোমরা তো ইউটিউবার গুলোকে ফলো করো না। যাই হোক, যারা ইউটিউবারকে ফলো করছে, বড় বড় ইউটিউবার, তো তারাই জানবে যে কাট অফ কেন হাই যায়নি, ঠিক আছে। আমার যে পুরনো ভিডিওটা রয়েছে সেখানে আমার একটা স্টুডেন্ট, একদম স্টুডেন্ট একটা কমেন্ট করেছে যে একমাত্র স্যারই ছিল যে বলেছিল যে কাট অফ হাই যাবে না। তো এক্স্যাক্টলি কাট অফ কিন্তু হাই যায়নি, ঠিক আছে। মানে মানে কেউ এটা ভাবেইনি যে যতই তোমার এএনএম আর সরি জেমপাস আর মেডিকেলের, ঠিক আছে, নিটের একসাথে কাউন্সিলিং হোক, কিন্তু যে মেডিকেল স্টুডেন্ট সে কখনো এই তোমার বিএসসি নার্সিংটা করতে আসবে না, ঠিক আছে। এটা অন্তত তাদের মাথায় রাখা দরকার ছিল। তারা কিভাবে অ্যানালাইজ করেছিল সেটা তাদের উপর নির্ভর করেছিল। আমরা কিন্তু কেউই, মানে আমাদের যে টিম মেম্বাররা রয়েছে তারা কেউই একবারের জন্যও বলেনি যে কাট অফ হাই যাবে। আমরা বারবার বলে এসেছি যে কাট অফ হাই যাবে না। তো সিমিলারলি আমার একটা ভিডিওতে একটা স্টুডেন্ট কমেন্ট করেছে। সেই কমেন্টটা কি করেছে দেখো, এক মিনিট আমি একটু কমেন্টটা দেখিয়ে দিই তোমাদেরকে। একটা স্টুডেন্ট কমেন্ট করেছে যে স্যার কাট অফ, একটা এমনই কমেন্ট করেছে সে, একটা, দাদা পুরুলিয়াতে কাট অফ কত যাবে। পুরুলিয়াতে কাট অফ তো বলে দিয়েছি, পুরুলিয়াতে আমার দুটো ক্যান্ডিডেট রয়েছে পুরুলিয়াতে, ঠিক আছে। তুমি যদি পুরুলিয়ার ডাটাটাই জানতে চাও আমি তোমাকে বলে দিচ্ছি। পুরুলিয়া তাই তো। হুম, পুরুলিয়াটা কোথায় গেল। উম, আচ্ছা, ভালো, বেশ। উম, ওরা যারা পুরুলিয়াতে পেয়েছে, দুটো ক্যান্ডিডেট পুরুলিয়াতে পেয়েছে, ঠিক আছে। ঠিক আছে, দুটো ক্যান্ডিডেট আমাদের পুরুলিয়াতে পেয়েছে। তো এই তো দেবেন মাহাতো, ঠিক আছে। ওর তোমার র্যাঙ্ক হচ্ছে 4589। আবারও বলছি, ওর র্যাঙ্ক হচ্ছে 4589। এসসি ক্যান্ডিডেট, ও কিন্তু কলেজটা পেয়ে গেছে, দেবেন মাহাতো। কারণ ওর চয়েস ফিলিং আমরা করেছিলাম, ঠিক আছে। সৌম্যজিৎ দত্ত, দেখো, যদি রাউন্ড ওয়ানে তোমার কাট অফ 4589 এর কাছাকাছি যায় এসসি কোটা ক্যাটাগরিতে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি রাউন্ড টুতে এটা আরও না হলেও 5000 তো কোথাও নেই, ঠিক আছে। তো যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু, যাদের র্যাঙ্ক মোটামুটি 8000 7000 8000-এর কাছাকাছি রয়েছে, তারা কিন্তু কলেজ পেয়ে যাবে, হ্যাঁ, তারা কিন্তু কলেজ পেয়ে যাবে। আর যদি একদম জেনারেল র্যাঙ্কে, মানে জেনারেল ক্যান্ডিডেট হও, তাহলে 3000 ভাই, হ্যাঁ। আর যদি এসসি এসটি ক্যাটাগরি হয় তাহলে 7000-এর কাছাকাছি চলে যাবে। আর মানে এসটি হলে তো আরো বেশি যাবে, ঠিক আছে। এসসি হলে একটু কম যাবে, কিন্তু এসটি হলে আরো বেশি যাবে। আর যদি ওবিসি বা ইডাব্লিউএস হও তাহলে মোটামুটি 3000-এর কাছাকাছি, ঠিক আছে। তো দেবের মাহাতো যে পেয়েছে তার তোমার চয়েস নাম্বার ছিল 15, আর র্যাঙ্ক হচ্ছে 4589 এসসি ক্যাটাগরি, ঠিক আছে। আর একজন কেউ একটু আগে কমেন্ট করেছিল ভিডিওতে, তো সে জানতে চাইছিল যে দাদা আমি এই র্যাঙ্কে কলেজ পাবো। দেখো, র্যাঙ্কে কলেজ পাওয়াটা অনেকটা ইজি এবারে। যারা বলেছিল বড় বড় তাবর তাবররা, ঠিক আছে, তো তারা জানেই না যে এক্স্যাক্টলি কিভাবে তোমার ইয়েটা করতে হয়, ঠিক আছে।
কাট অফ অ্যানালাইজ করতে হয়, ঠিক আছে? বড় বড় ইউটিউবার যাদের প্রায় মানে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা বলেছিল। কিন্তু একমাত্র আমিই ছিলাম যে বলেছিল যে কাট অফ কিন্তু হাই যাবে না, ঠিক আছে? আমি বলেছিলাম যে কাট অফ হাই যাবে না। তো একটা ক্যান্ডিডেট, ঠিক আছে, সে আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল। তো সেই কমেন্টটা আমি তোমাদেরকে দেখাই যে সে কি কমেন্ট করেছে, ঠিক আছে? দেখবে ভিডিওটা কোথায় দেখাচ্ছি তোমাদেরকে। সে আমার ভিডিওতে এসে কমেন্ট করেছে যে দাদা এত কাট অফ যাচ্ছে, আমি তো কলেজ পাবো না ভাবছি, তা কলেজ কি পাবো? দেখো কিন্তু কলেজ পেয়ে গেছে। তার কমেন্টটা দেখো শুধু একবার। সরি। তো সেই কমেন্টটা দেখানোর জন্য একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি কমেন্টটা, ঠিক আছে? সে আমার একটা লাইভ ভিডিওতে এসে আজকেই কমেন্টটা করেছে, ঠিক আছে? তার কমেন্টটা দেখলে তোমরাও ভাববে যে এক্স্যাক্টলি করছে কিভাবে। হ্যাঁ, কোনটা? আচ্ছা, এটাই তো না? হুম, এই ভিডিওটাতে, ঠিক আছে? তো সেই ক্যান্ডিডেট সিরিয়াসলি মানে তাকে, সেও আমার সাথে যখন কথা বলছে সে বলছে দাদা আমার তো কলেজ পাওয়া পসিবল নয় কো। আমি বললাম না, কলেজ তুমি পাবেই, অসুবিধা নেই কো। বলছে না, পসিবল নয় কো। কিন্তু আমি তাকে বলেছিলাম যে কাট অফ যাই যাক না কেন, যতই তোমার একসাথে হোক না কেন কাউন্সিলিং, যেটা যাবে না সেটা যাবে না, ঠিক আছে? তো তখন তাকে বলেছিলাম এবং কথাটা আজকে সে আমাকে, মানে আমাকেও হয়তো আমাকে পার্সোনাল বলতে পারছে না, কারণ তার সাথে একটু তর্ক বিতর্ক হয়েও গেছিল। কিন্তু সে আমার ভিডিওতে এসে কমেন্টটা করেছে, ঠিক আছে? কি কমেন্টটা সে কি করেছে দেখো। এই যে, আশা করছি দেখতেই পাচ্ছ তোমরা। এই যে এটা, প্রত্যেকটা বড় ইউটিউব চ্যানেল বলেছিল কাট অফ অনেক হাই যাবে, শুধুমাত্র একটা বিষয়ের উপর ভিত্তি করে, যে নিট আর জেমপাসের কাউন্সিলিং একসাথে হবে। ওকে, তারপরে বলছে এক কথায় স্টুডেন্টদের টেনশনে ফেলে দিয়েছিল। এক্স্যাক্টলি আমার পয়েন্ট এটাই, যে তোমরা এমন কোনো ইউটিউব চ্যানেলকে ফলো করো না যেখানে তোমাদের সঠিক ইনফরমেশন প্রোভাইড না করে, ঠিক আছে? আমি পেড সার্ভিস করি, অবভিয়াসলি আমি পেড সার্ভিস করি, আমি জোর গলায় বলছি আমি পেড সার্ভিস করি, কিন্তু আমি কখনো মিসগাইড করি না কাউকে। কারণ যে স্টুডেন্ট প্রয়োজন নেই সে নেবে না পেড সার্ভিস, ঠিক আছে? কিন্তু কাউকেই ফুল ইনফরমেশন দেওয়াটা ঠিক নয়। আমি তাকে ভয় দেখিয়ে আমার পেড সার্ভিসটা নিয়ে নিতে বলবো, এটা তো ঠিক নয় না। কারণ একটা স্টুডেন্ট যখন সে একটা সিচুয়েশনে রয়েছে, সে যখন কোনো একটা এক্সাম দিয়েছে, তার মাথায় এমনিই প্রেশার রয়েছে, তার মাথায় এমনি একটা চাপ রয়েছে যে সে কলেজ পাবে কি পাবে না। কারণ আমরা যদি প্রিভিয়াস ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামটা দেখি, সেখানে কাট অফ কিন্তু অনেক হাই গেছে। আমরা বলেওছিলাম যে কাট অফ হাই যাবে, সেটা 2024-এর কাট অফ অনুযায়ী যাবে, আর এক্স্যাক্টলি ওরকমই গেছে। তো স্টুডেন্টকে কিন্তু প্রেসারে ফেলে টেনশনে দিয়ে তার কাছ থেকে 5,000 টাকা, 500 টাকা বা 1,000 টাকা নিয়ে কাউন্সিলিং করানোর প্রয়োজন নেই। আমরা 100 টাকায় কাউন্সিলিং করেছি, 100 টাকায়, এবং এবং সঠিক ইনফরমেশন দিয়ে করেছি। তোমাকে ভয় দেখিয়ে জোর করে তোমার কাছ থেকে নিয়ে নেবো, যে বলো যা কলেজ তো পেলে না কি করব, না ভাই। আমরা একদম ডিরেক্টলি তোমার র্যাঙ্কে যদি কলেজ আসে তাহলে বলবে হ্যাঁ পাবে, নাহলে পাবে না। আমরা কাট অফের অ্যানালাইজ করি তারপরে বলি। আমরা বড় ইউটিউবার নয়। আমি রিসেন্টলি এই জুনিয়র ইঞ্জিনিয়ার নয়, সরি, জয়নিং এন্ট্রান্স এক্সাম যেটা রয়েছে ইঞ্জিনিয়ার, তো ওটার পারপাসে ভিডিও করে আমি এখন ইউটিউবে ভিডিও করছি, নাহলে আমার উদ্দেশ্য ছিল না ইউটিউবে এসে ভিডিও করার। বাট ইন্টারেস্ট আসলো, আমি করছি, ঠিক আছে? আর একটা কথা মাথায় রাখবে, ইঞ্জিনিয়ার ইজ দ্য বেস্ট পারসন ইন ইচ অ্যান্ড এভরি ফিল্ড। একটা ইঞ্জিনিয়ার প্রত্যেকটা ফিল্ডে কিন্তু বেস্ট হতেই পারে। সব ফিল্ডে হবে না, ঠিক আছে, কিন্তু সে যদি যেই ফিল্ডে যাচ্ছে সেই ফিল্ডে সে এক্সপার্ট হবেই। এটা একটা ইঞ্জিনিয়ার হয়ে বলছি আমি, ঠিক আছে? কারণ আমি নিজে ইঞ্জিনিয়ার। আমরা অনেক ডাটা সায়েন্স করেছি, আমরা অনেক অ্যানালাইজ করতে হয়, তারপরে গিয়ে কি আমরা বিটেক কমপ্লিট করতে পারি। মানে সাবজেক্টের থেকে অন্য কিছু টেনশন বেশি করতে হয় আমাদের। তো সিরিয়াসলি, তো এই কমেন্টটা দেখে না সত্যি আমি মানে নিজেকে একটা ভালো জায়গায় গেছি বলে মনে করছি, কারণ আমি একটা ক্যান্ডিডেটকে হেল্প করতে পেরেছি।
কারণ যাকে সবাই ডিমোটিভেট করে দিয়েছিল এবং যাকে বলেছিল যে তুমি কলেজই পাবে না, ঠিক আছে, ও এখানে কমেন্টে লিখেওছে এই যে এমনকি আমার র্যাঙ্কে যেখানে সবাই বলেছিল গভর্নমেন্ট কলেজ কোনোভাবেই পাওয়া যাবে না, সেখানে স্যারই একমাত্র বলেছিলেন যে তুমি 100% কলেজ পেয়ে যাবে। এবং সেটাই হলো রাউন্ড ওয়ানে আমি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং শ্রীরামপুর পেয়ে গেছি। বুঝতে পারছো এটা কতটা আমাদেরকে মোটিভেট করবে? এবং সে নিচ্ছে যে অ্যাডমিশনও নিয়ে নিয়েছে, হ্যাঁ ওর সাথে কথা হয়েছিল, ও অ্যাডমিশনও নিয়ে নিয়েছে। এবং তারপরে আবার লিখছে থ্যাংক ইউ স্যার, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, আর যারা যারা এখনো কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং নিয়ে কনফিউজ রয়েছে, স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারো। স্যার খুব সুন্দর করে সুন্দরভাবে গাইড করে দেবেন। এক্স্যাক্টলি আমরা এটাই করি, কারণ তুমি আমাদের স্টুডেন্ট, এটা একটা মাথায় রাখবে। আমি যে কোনো জায়গায় যদি তোমাকে হেল্প করি, আমি টিচার তুমি স্টুডেন্ট, তো স্টুডেন্টের যাতে বেস্ট হয় আমরা সেটাই করি। ঠিক আছে, তো যে কমেন্টটা করেছো, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, মানে ভিডিওতে এসে কমেন্টটা করার জন্য। ঠিক আছে, এবার আমরা একটু কাট আপটা অ্যানালাইজ করে নিই। ঠিক আছে, কাট আপটা অনেকটা হাই লো যেটা আছে সবাই বলছে। ঠিক আছে, তো কাট আপ যেটা যাচ্ছে, বাট হ্যাঁ তার আগে কিছু বিষয় আমি একটু জানিয়ে দিই তোমাদেরকে আগে। তো বিষয়গুলো হচ্ছে যে তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো, ঠিক আছে, ওকে, আর কিছু প্রয়োজন নেই। যারা অ্যাডমিশন নাওনি, ঠিক আছে, যারা অ্যাডমিশন নাওনি তারা কিন্তু চাইলে আবার নতুন করে চয়েস ফিলিং করতে পারো। ঠিক আছে, নিউ চয়েস ফিলিং করতে পারো যদি তোমার চয়েস ফিলিংয়ে কোথাও ভুল হয়ে থাকে। ঠিক আছে, যদি তোমার চয়েস ফিলিংয়ে কোথাও ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তুমি চয়েস ফিলিং করতে পারো। কিন্তু তুমি যদি ভাবো যে আমি ইয়েস আপগ্রেডেশন করে চয়েস ফিলিং করবো, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তুমি যদি ভাবো যে আমি ইয়েস আপগ্রেডেশন করে চয়েস ফিলিং করব, তাহলে কিন্তু হবে না। এবং যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন রয়েছে, সেই সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমাদের যে জেম পাসের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। কি কি লাগবে? তোমাদের অনেকে কমেন্ট করছো দাদা আমার কাস্ট সার্টিফিকেট রেডি হয়নি, ভাই কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে। যদি তুমি, যদি তোমার কাস্ট সার্টিফিকেটে কোনো কলেজ, কাস্ট সার্টিফিকেট যদি কোনো কলেজ অ্যালোটেড হয়, হ্যাঁ, তো সেই কাস্ট সার্টিফিকেট লাগবেই লাগবে। ঠিক আছে, যদি কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু তুমি কলেজটা পাবেও না। ঠিক আছে, কারণ কলেজ পেয়েও কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখে দিও তুমি। তো তোমরা যারা জেমপাস স্টুডেন্ট রয়েছো, হ্যাঁ, তো তারা কিন্তু ডকুমেন্টসগুলো রেডি করে রাখো। এবং যারা এখনো পর্যন্ত যাওনি, 16 তারিখ লাস্ট ডেট রয়েছে। একটা কথা আরও একবার জানিয়ে দিই, শনিবার রবিবার বলে এখানে কোনো ফ্যাক্ট নেই। ঠিক আছে, যেই শিডিউল দেওয়া রয়েছে সেই শিডিউলেই কিন্তু যেতে হবে তোমাকে। শনিবার পড়লো না রবিবার পড়লো, ডাজেন্ট নট ম্যাটার। তুমি কলেজ যাবে মানে যাবে, যেই ডেটটা দিয়েছে সেই ডেটেই যেতে হবে তোমাকে। ঠিক আছে, শিডিউলটা কোথায় গেল, এইটা। ঠিক আছে, এই যে এটা রয়েছে, এই যে ডেট রয়েছে রাউন্ড ওয়ানের সিট অ্যালটমেন্ট হয়ে গেছে 12 তারিখ, এবং 12 থেকে নিয়ে 16 তারিখ। এবার 16 তারিখ আমাকে অনেকে কমেন্ট করেছো স্যার 16 তারিখ তো রবিবার পড়ে যাচ্ছে। 16 তারিখ রবিবার না, কিছু একটা কমেন্ট করছিল যে 16 তারিখ, হ্যাঁ 15 তারিখ তো ছুটি রয়েছে, হ্যাঁ রবিবারটা ছুটি থাকবে এক্স্যাক্টলি। ঠিক আছে, 15 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, এবার 15 তারিখ স্বাধীনতা দিবস, তো ট্রাই করো যে আজকে তো গেছিলে, আশা করছি অনেকেই চলে গেছো আজকে। এবং যেই শিডিউলটা দেওয়া রয়েছে এই শিডিউলের বাইরে কিন্তু হবে না। তাতে যদি যদি তোমার রবিবার পড়ে তাতেও হবে। এটা কিন্তু এমনটা নয় যে এই শিডিউলের বাইরে গিয়ে হয়ে যাবে, মানে এমনটা নয় যে র্যান্ডমলি দিয়ে দিয়েছে। ওরাও জানে যে এই দিনকে কলেজ ছুটি থাকে, কিন্তু তাও দিয়েছে, তার মানে যেতে তোমাকে হবে। ঠিক আছে, এবার যাদের ডকুমেন্টসে ইস্যু হচ্ছিল আজকে যেতে পারোনি, কালকে তোমরা শিওর যাবে এবং করে নেবে। ঠিক আছে, আর কালকে প্রত্যেকটা কলেজে তো ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়, তো সেখানে অবভিয়াসলি কলেজ তো খোলা থাকবে। আর কাউন্সিলিং প্রসিডিওর তো চলবেই। ঠিক আছে, আর মেডিকেল হসপিটালগুলো যেগুলো রয়েছে সেগুলো তো আর সানডে স্যাটারডে বলে কোনো ফ্যাক্ট নেই, ওখানে প্রত্যেক দিনই খোলা থাকে। ঠিক আছে, হ্যাঁ যখন কলেজে চলে তখন কলেজে ক্লাস হয় না, সেটা আলাদা বিষয়। বাট এই যে শিডিউল যেটা দেওয়া রয়েছে এর বাইরে কিন্তু হবে না। তো তোমাকে কিন্তু ভেরিফিকেশন হোক বা অ্যাডমিশন হোক এই ডেটের মধ্যে নিয়েই করতে হবে। আর এমনটা নয় যে কালকে খোলা থাকবে না বা কালকে হবে না, হবে।
ঠিক আছে। আর সব থেকে বেটার হবে তোমার যে কলেজ অ্যালোটেড হয়েছে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক করে নাও যে কী কী রয়েছে এবং কী কী না রয়েছে, কখন টাইমিং দিচ্ছে এবং কোন কোন ডকুমেন্টস রিকোয়ার করছে। দাদা আমি জেনারেল র্যাঙ্কে আমার 3050, আমি কি পুরুলিয়া পাবো? সৌম্যজিৎ দত্ত তোমার কি আছে কি আমি সেটাই বুঝতে পারলাম না। 3500 র্যাঙ্ক, কিন্তু সৌম্যজিৎ দত্ত যদি তুমি মেল ক্যান্ডিডেট তাহলে সেখানে তো বিএসসি নার্সিং পাওয়া পসিবল নয় গো না। আর ডিএমএলটি বা ফিজিওথেরাপিস্ট পুরুলিয়া কলেজে নেই গো, ঠিক আছে। আর তুমি যদি তোমার বাবার হোক বা দাদার হোক কারোর অ্যাকাউন্ট থেকে করে থাকো তাহলে বলবো 3050 র্যাঙ্কে তুমি কিন্তু একটা চান্স আছে, 50-50, 50ও নয় 60%-এর কাছাকাছি একটা চান্স রয়েছে। কারণ জেনারেলের যে কাট অফ গেছে, ঠিক আছে, আমরা যদি জেনারেলের কাট অফটা দেখি, ঠিক আছে, আমরা যদি জেনারেলের কাট অফটা দেখি, আচ্ছা আমার বোন, হ্যাঁ সেটাই তো, আমরা যদি জেনারেলের কাট অফ দেখি তাহলে জেনারেলের কাট অফ গেছে, ঠিক আছে, এই 2200-র কাছাকাছি, 2200। আমার একটা ক্যান্ডিডেট আমাকে মেসেজ করেছিল, স্যার আমি তো জেনারেল কলেজ পেয়ে গেছি। বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, ঠিক আছে, এই কাট অফ গেছে, ঠিক আছে, জেনারেলে এই কাট অফ গেছে সৌম্যজিৎ, জেনারেলে এই কাট অফ গেছে, হ্যাঁ। তো তুমি যদি চাও তো চয়েস ফিলিং করো, পুরুলিয়া কলেজ পেয়ে যেতে পারো, ঠিক আছে। জেনারেলে কাট অফ গেছে 200, জেনারেলে জেমপাসে কাট অফ গেছে 200। হুম। আর তোমরা যারা চাইছো যে পেড সার্ভিসটা নেবে, পেড সার্ভিসটা নিয়ে নিতে পারো আমাদের, ঠিক আছে। এমন কোনো ক্যান্ডিডেট নেই যাকে আমরা কলেজ দিইনি, তাদের সেই প্রাইভেট কলেজও পেয়েছে, কারণ তাদের একজনের র্যাঙ্ক ছিল 17,000, তো তাকে তো আর গভর্নমেন্ট কলেজ দেওয়া পসিবল নয়। কলেজগুলো তো আর আমার নয় যে তাকে বলবো হ্যাঁ গভর্নমেন্ট কলেজ দিয়ে দেবো, কখনোই না, ঠিক আছে। তো যারা চাইছো কলেজ পেতে এবং বেটার চয়েস ফিলিং করতে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা কিন্তু বেটার চয়েস ফিলিং দিয়ে তোমার একটা বেটার কলেজ তোমার র্যাঙ্কে পাইয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং তার উপর বেস করে তোমার যে চয়েস ফিলিং হবে সেটাও আমরা করে দিচ্ছি। তো তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কিভাবে কন্ট্যাক্ট করবে? পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো, এবং লিঙ্কে ক্লিক করে সরাসরি গুগল ফর্মটা ফিল আপ করো। 100 টাকা একটা সার্ভিস চার্জ তোমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, 100 টাকা একটা সার্ভিস চার্জ। এবার একটা মাথায় রেখো, তোমাদের আগামী সোমবার থেকে কিন্তু নিয়ে দুদিন, ঠিক আছে, সোমবার সোমবার আর মঙ্গলবার বুধবার, ঠিক আছে, এই 3টে দিন তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ডের যে চয়েস ফিলিং রয়েছে সেটা করতে পারবে। এবার কারা কারা করতে পারবে এবং কারা কারা করতে পারবে না সেটা একটু বলে দিই তোমাদের, ঠিক আছে। তোমরা যারা কলেজ পাওনি, ঠিক আছে, কোনো কলেজ অ্যালোটেড হয়নি, ঠিক আছে, কোনো কলেজ যদি অ্যালোটেড না হয়, কোনো কলেজ যদি অ্যালোটেড না হয় তাহলে তুমি নতুন করে চয়েস ফিলিং চাইলে করতে পারো, আবার নাও করতে পারো, ঠিক আছে। তারপরে দাঁড়াও, একদম এক্স্যাক্টলি পয়েন্ট টু পয়েন্ট দেখিয়ে দিই তোমাদেরকে। আমি শর্টসের মাধ্যমে বলে দিয়েছিলাম যে 8.4-এ সুন্দরভাবে এগুলো মেনশন করা রয়েছে। দেখো, যাদের ফার্স্ট কলেজ অ্যালোটেড হয়ে গেছে, মানে চয়েস নম্বর 1 অ্যালোটেড হয়ে গেছে, চয়েস ফিল নম্বরে যে 1 নম্বর কলেজ ছিল সেটা যদি অ্যালোটেড হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। বাট এখানে দেখো লেখা রয়েছে, ইন কেস অফ failure of the above, the candidate will be deviated from the entire counseling procedure and will not be eligible for the further round। দেখেছো, যাদের 1 নম্বর চয়েস ফিলিং লক হয়েছে তারা যদি অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু তুমি কোনো রাউন্ডে আর বসতে পারবে না, অ্যাডমিশন মাস্ট, ঠিক আছে। এবার 2 নম্বর হচ্ছে ক্যান্ডিডেট অ্যালোটেড সেকেন্ড অর লেটার চয়েস, অর্থাৎ 2 নম্বর বা তার নিচের যদি কোনো কলেজ তোমার লক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি ইয়েস বা নো আপগ্রেডেশন করে নিতে পারবে। আর ইয়েস বা নো আপগ্রেডেশন করার যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু এই যে কারেন্ট ইভেন্ট রয়েছে, এই যে নো আপগ্রেডেশন আর ইয়েস আপগ্রেডেশন, এই ফর্ম দুটো ডাউনলোড করে তোমরা ফুলফিল করে নিও, ঠিক আছে। যদি ইয়েস করো তাহলে ইয়েসটা করে নেবে, আর যদি নোটা করো তাহলে তোমরা নোটা ফুলফিল করবে। এবং যখন তুমি আপগ্রেডেশন করবে তখন কিন্তু তোমাকে, ঠিক আছে, ফিজ পেমেন্ট করতে হবে। ফিজ পেমেন্ট না করলে কোনোভাবেই আপগ্রেড হবে না। ফিজ পেমেন্ট যেটা 500 টাকা 5,000 টাকা বলা ছিল সেটা পুনরায় নোটিশ রিলিজ করে, ঠিক আছে, 1,000 টাকাতে করেছে, ঠিক আছে। 3 নম্বর সিচুয়েশন কি হতে পারে? ক্যান্ডিডেট ডিড নট গেট অ্যানি সিট, যেটা বললাম, যদি কোনো সিট না পাও তাহলে তুমি কিন্তু ফার্দার রাউন্ডে
তোমার পুরনো চয়েস ফিল অনুযায়ীও যেতে পারো বা নতুন করে চয়েস ফিলও করতে পারো। ঠিক আছে। ক্যান্ডিডেট অ্যালোটেড সেকেন্ড অর লেটার চয়েস বাট নন রেসপন্স। তোমার কলেজ অ্যালোটেড হয়েছিল, তোমার পছন্দ হয়নি, তুমি কোনো রেসপন্স করোনি, সেক্ষেত্রেও তুমি কিন্তু নতুন করে চয়েস ফিল করতে পারবে। ঠিক আছে। তো এই যে এলিজিবিলিটিটা রয়েছে রাউন্ড টুতে, হ্যাঁ, চয়েস ফিলিং, ফ্রেশ চয়েস ফিলিং, দেখো লেখা রয়েছে এখানে এলিজেবল ফর ফ্রেশ চয়েস ফিলিং ইন রাউন্ড টু। তো রাউন্ড টুতে নতুন করে চয়েস ফিলিং তারাই করতে পারবে যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করনি, রাউন্ড টুতে করছো, তারা পারবে। নট অ্যালোটেড সিট ইন রাউন্ড ওয়ান, অর্থাৎ রাউন্ড ওয়ানে যাদের কোনো সিট অ্যালোটেড হয়নি তারা পারবে। আর অ্যালোটেড ইন রাউন্ড সেকেন্ড অর লেটার চয়েস ইন রাউন্ড ওয়ান বাট নট রেসপন্স, অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্স ফিস যারা পেমেন্ট করছো না তারাই পারবে। আর সিট ক্যান্সেল ইন রাউন্ড ওয়ান ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন, ইভেন যাদের সিটটা ক্যান্সেল হয়ে গেছে, মানে রাউন্ড ওয়ানে সিট পেয়েছিলে এসটিতে, কিন্তু এসটি সার্টিফিকেট শো করতে পারোনি, তোমার সিটটা ক্যান্সেল হয়ে গেছে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশনে যদি তোমার সিট ক্যান্সেল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু রাউন্ড টুতে গিয়ে নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। ঠিক আছে। এরকম একটা ক্যান্ডিডেট ছিল যার এসটি ইতে অ্যালোটেড হয়েছিল, কিন্তু এসটি সার্টিফিকেটটা তার ইস্যু করা নেই, ঠিক আছে, ভেরিফিকেশন করা নেই, বা তার লিমিট টাইম পিরিয়ডটা শেষ হয়ে গেছে, তো তার জন্য সে কিন্তু তার সিটটা ক্যান্সেল হয়ে গেছে। তো এই সিচুয়েশনে সেও কিন্তু রাউন্ড টুতে গিয়ে নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। রাউন্ড টুতে যে চয়েস ফিলিংয়ের ডেট রয়েছে সেটা মনে আরও একবার জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। রাউন্ড টুতে চয়েস ফিলিংয়ের ডেট হচ্ছে 17 থেকে নিয়ে 19 তারিখ। তার আগে প্রত্যেককে আমরা চয়েস লিস্ট দিয়ে দেবো, তাহলে তার জন্যে পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং গুগল ফর্মটা ফিল আপ করো। অলরেডি এক্ষুনি 3জন নিয়ে নিয়েছে। তার মধ্যে একজন অলরেডি ভিডিওর একটা অন্য কোনো ভিডিওতে কমেন্ট করেছে, দাদা আমি তাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়েছি। তো প্রত্যেকে কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। তো তোমরা চাইলে আমাদের পেড সার্ভিসটা নিয়ে নাও। সার্ভিস চার্জ মাত্র 100 টাকা। 100 টাকায় কেউই তোমাকে চয়েস ফিল লিস্ট দেবে না। আর আমরা যেটা করি 100% অ্যাকুরেট এবং কারেক্টভাবে করি, কারণ আমরা 1-to-1 গাইড করি। তো তার জন্যে পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং গুগল ফর্মটা ফিল আপ করে 100 টাকা সার্ভিস চার্জ দিয়ে তোমার রাউন্ড টু রাউন্ড থ্রিতে টোটাল গাইড এবং চয়েস লিস্ট তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে। তো রাউন্ড টুতে রাউন্ড ওয়ান যেরকম হয়েছে রাউন্ড টু তো সেরকমই হবে। ঠিক আছে। এবার বেটার কলেজ বেটার চয়েস, চয়েস ফিলিং ভালো করলে বেটার কলেজ পাওয়া যাবে, আর চয়েস ফিলিং যদি ভালো না করতে পারো তাহলে বেটার কলেজ কিন্তু পাবে না। ঠিক আছে। তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি। যারা পেড সার্ভিসটা নেওয়ার আছো তারা পেড সার্ভিসটা নিয়ে নাও, পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং পেড সার্ভিসটা নিয়ে নাও। ঠিক আছে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় অফিসিয়াল যে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাকে ফলো করবে। ঠিক আছে। আর কোনো সিচুয়েশনে যদি ফেসে যাও আমাদের ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করবে, আমরা তোমাকে হেল্প করব। ঠিক আছে। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে। কন্ট্যাক্ট কীভাবে করবে, পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, আমরা তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবো। ঠিক আছে। তো চলো, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।